नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके बाड़ीते खूबই सहज सरल भावे साम्बार मसला बानिয়ে देखाबो। आपनारा प्रथम থেকে পুরো ভিডিওটা প্লিজ দেখুন আমি কিভাবে সাম্বার মশলা বানাই। আর সাম্বার মশলা বানানোর জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি বিরির ডাল। বিরির ডালটা আমি 2 চামচ মতো নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল। আর ডালটা বন্ধুরা খুবই কম আছে ভাজতে হবে, না হলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আর ডালটা এবারে কিছুক্ষণ নেড়ে নেব ভালো করে। আর ডালটা কিছুক্ষণ নাড়ার পরে দেখুন এবারে দিয়ে দিচ্ছি গোটা ধনে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেথি। আর এবারে এগুলো ভালো করে ভেজে নেব। আর এবারে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কুচনো। আবারও সব কিছু খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সবশেষে আমি এখানে সরষে 2 চামচ মতো সরষে দিয়ে দিলাম। আর সরষেটা দেওয়ার পরে আমি 1-2 মিনিট নেড়ে নিয়েছি, খুব বেশি নাড়াবো না, নাহলে তেতো হয়ে যাবে সরষেটা। আর এবারে আমি নামিয়ে নিচ্ছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। এটা ঠান্ডা করবেন তবেই গুঁড়ো হবে ভালো বন্ধুরা। আর ঠান্ডা করার পরে আমি মিক্সার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন। আর এবারে এটা গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর হবে। আর দেখুন মশলাটা খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, খুব বেশি মিহি গুঁড়ো করিনি, দেখুন এরকম রেখেছি, ভালো লাগবে। আর এটা সাম্বারে দেবেন, যে কোনো সবজিতে দেবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর বাজারে না গিয়ে এবারে বাড়িতে এইভাবে সাম্বার মশলা বানিয়ে রাখুন। আর আমি দেখুন একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দিলাম। আর এটা আমার 15 থেকে 16 দিন হয়ে যাবে সাম্বার মশলাটা। আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন।